গুড মর্নিং। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আমি আজও চলে এসেছি নতুন একটা চমক নিয়ে। তো আজকে আমি অনেক অনেক রেসিপি বানাবো। তো এত কেন রেসিপি বানাবো জানেন? আজকে হলো আমার বরের জন্মদিন। তো এই জন্মদিন উপলক্ষে আমি অনেক কিছুই বানাবো, অনেক কিছুই করব। তো আপনারা আমার সাথে থাকুন আর এই ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। আমি কি কি করি সকাল থেকে আপনাদেরকে আমি দেখাবো। তো তার আগে আপনাদেরকে বলে দিই, আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার সাথে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটার সাথে থেকো। আজকে আমি আমার বরের নামে একটু পুজো দেব। তা আমাদের আরাধ্য দেবতা বংশী গোপাল আমাদের খুবই জাগ্রত দেবতা। তো ওনার কাছে একটু যাব পুজো দিতে। তো চলুন আমাদের বংশী গোপালের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের বংশী গোপাল বাড়ির কুলদেবতা। এখানে পুজো হচ্ছে দেখুন। চাপিয়ে দিয়েছি, এরপর আলুগুলো আমি ভেজে নেব। তো দেখুন আলু ভাজা আমি চাপিয়ে দিয়েছি, এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। আলু ভাজাটা তখন করে হোক, সেই ফাঁকে একটু জলটা ধরে নিই। দেখুন জল ধরবো, আমার মেয়েও দাঁড়িয়ে আছে। দেখুন দুটি বাদাম ভাজা দিয়েছি আর 8 চামচের মতো পোস্ত দিয়েছি। তো দেখুন এইদিকে আলু ভাজাটা আমার অনেক হয়ে এসেছে আর এদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি। এরপর আমি শাকটা দিয়ে দেব। এটা হচ্ছে শুশুনি শাক। এই শাকটা খুব উপকার, এই শাকটা খেলে ঘুম হয় ভালো। জল দিয়ে দিলাম। শাকটাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে দেব। তো দেখুন আমি ঢেকে দিয়েছি। এই শাকটা চট করে গ্রামে গঞ্জে ছাড়া কোথাও পাওয়া যায় না বেশিরভাগ। তো আলু ভাজা আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি এই কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো, দিয়ে আমি পটলটা ভেজে নেব। পটলের তেল চলে এসেছে। এই পটলটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ছেড়ে দিলাম। দেখুন শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এরপর নামিয়ে নেব। শাকটাকে আমি ছেঁকে নিয়েছি দেখুন। এরপর আমি শাকটাকে ভেজে নেব তেল দিয়ে। তো দেখুন শুকনো লঙ্কা দিয়েছি আর কুচিয়ে রাখা রসুন দিয়েছি, এটাকে আমি ভালো করে ভেজে আমি শাকটাকে দিয়ে দেব। তো দেখুন শাকটাকে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটাকে এরপর একটু ভাজা ভাজা করে নেব। হ্যাঁ, আর অল্প একটু চিনি দেব। তো দেখুন আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কুঁদরিগুলোকে ভেজে নেব। যে তেলটা ছিল ওইটাতেই ভেজে নেব। তো আমি এরপর কুঁদরিগুলোকে দিয়ে দেব। তো দেখুন কুঁদরিগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে নুন হলুদ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো দেখুন শাকটা আমার ভাজা হয়ে গেছে। গ্যাস কিন্তু আমি বন্ধ করিনি। হ্যাঁ, একটা একটা করে ঠিক চাপিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে দিলাম। এরপর আমি একটা শুকনো লঙ্কার ফোড়ন দেব, তার সাথে 5 ফোড়ন দিলাম। তো আমি একটা সবজির তরকারি করব। এখানে আছে বেগুন, তারপর বরবটি, গাজর, পেঁপে, আলু, এই সব কিছুই আছে আর কি। দিয়ে এটা সব কিছু দিয়ে আর পালং শাক, এগুলো দিয়ে একটা সবজির আমি তরকারি করবো পালে মেশালে। তো দেখুন পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়া দিয়ে দিলাম। তো দেখুন এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে পালং শাকটাকে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কুঁদরিগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। তো এই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। তো দেখুন অল্প 5 ফোড়ন দিলাম। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটা আমি পেঁয়াজ পোস্ত বানাবো। তো কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি একটা খালি পাত্র নিয়েছি। তো এটাতে ঘুঁসো চিংড়ি নিয়েছি অল্প। তো তার সাথে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম। তার সাথে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। বেসন দিয়ে দিলাম অল্প, অল্প লঙ্কা গুঁড়ো দিলাম আর অল্প কর্নফ্লাওয়ার দিলাম আর অল্প ময়দা দিলাম, অল্প কালো জিরে দিলাম
আর পরিমাণ মতো নুন। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আর এইদিকে দেখুন সবজির তরকারিটা সিদ্ধ হয়ে এসেছে। তো এটাকে আমি ছকে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি পোস্তটা দিয়ে দেব। তো দেখুন আমি পোস্তটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে আমি ভেজে নেব। আরও পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি। এরপর অল্প টমেটো কুচি দিয়ে দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম অল্প। তো দেখুন আমার পেঁয়াজ পোস্ত হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাকে একটু বাদামি কালারের করে ভেজে নেব। তো দেখুন বাদামি কালারের ভাজা হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিলাম। এরপর আমি সবজিটাকে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম আর অল্প বাদাম দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিলাম। এইদিকে দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে বড়াগুলোকে ছেড়ে দেব। তো দেখুন বড়াগুলোকে এইভাবে ছেড়ে দিতে হবে। তো দেখুন আমার সবজির তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো দেখুন উল্টে নিয়েছি বড়াগুলোকে, ভালো করে আরও ভেজে নেব। তো এইদিকে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কার ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিলাম, কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, অল্প ধনেপাতা দিয়ে দিলাম, বেটে রাখা আম আদা দিলাম। এই আম আদাটা দিলে আম সেন্ট ছাড়ে। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প কাজু কিশমিশ দিয়ে দিলাম দেখুন। এরপর আমি গুড় দিয়ে দেবো পরিমাণ মতো। তো দেখুন এইদিকে আমার বড়াগুলো সব হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমি বড়াগুলো। আর এইদিকে চাটনিতে আমি গুড় দিয়ে দিয়েছি। এরপর একটু ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। তো দেখুন চাটনি হচ্ছে। তো যার জন্মদিন সে এখনও এসে পৌঁছায় নাই। আর এইদিকে আমার অনেক রান্না হয়েই গেল প্রায়। এরপর মাংসটা হবে, পায়েস হবে। তো এরপর চাটনিটা নামিয়ে নেব। তার আগে 2টি ধনেপাতা ছড়িয়ে দেবো চাটনিটাতে। তো দেখুন আমার চাটনি রেডি। এরপর চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি। এরপর তেল হলুদ নুন মাখিয়ে নেব। আর দেখুন অল্প টক দই দিলাম। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর আমি চিকেনটা রান্না করে নেব। আর এইদিকে তেল চলে এসেছে, দেখুন একটা মাছ ভেজে নেব ওর জন্যে, কারণ মাছটাই তো শুভ। তো দেখতেই পাচ্ছেন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো দেখুন হালকা বাদামি কালারের ভাজা হয়ে গেছে। এরপর আমি বেটে রাখা আদা রসুন আর লঙ্কা দিয়ে দিলাম। তো হলুদ মাখানো আছে বলে আর হলুদ দিলাম না, 1 চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ করে। তো দেখুন এই আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। আর এইদিকে আমি পায়েসের দুধ চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন চিকেনটা দিয়ে দিলাম। তো দেখুন আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। তো দেখুন পায়েসের চালও দিয়ে দেওয়া হয়েছে। তো 3টে ছোটো এলাচ আর 4-5টা লং দিয়ে দিলাম। তো দেখুন একটু জালটা কমিয়ে দিলাম। এরপর একটু ফুটে ফুটে হবে। আর এই দিক থেকে আমুল দুধ দিয়ে দিলাম 2 প্যাকেট। তো পায়েসটাকে থাকতে থাকতে নাড়তে হবে, না হলে তলায় ধরে যাবে। তো এইদিকে দেখুন কাজু কিশমিশ ভিজতে দিয়েছি আর মাংসটাকে একটু ঢেকে দিয়েছিলাম। তো দেখি কত দূর হলো। প্রথমে একটু ঢেকে দিয়েছিলাম, এরপরে ভালো করে কষিয়ে নেব। আর অল্প চিনি দিলাম। নুন যেহেতু মাখিয়ে রেখেছিলাম তাই এখন দিলাম না, একটু টেস্ট করে তারপরে দেব। তো চিকেনটাকে একটু নেড়ে নিলাম ভালো করে। দেখুন জলটা মরে এসেছে। পায়েসে একটু ঘি দিলাম আর চিকেনেও একটু ঘি দিলাম, অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে এরপর এটাকে ভালো করে ফুটিয়ে ঢেকে নেব। তো চিকেন কারি মশলা দিলাম একটু,
তো এরপর ভালো করে নাড়িয়ে ঢেকে দেব। তো পায়েসে চিনি দিয়ে দিলাম, এটা হয়েই এসেছে, আর একটু ফুটিয়ে নেব। তো ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি। তো দেখুন চিকেন আমার হয়ে গেছে, এরপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দেখতেই পাচ্ছেন। তো দেখুন পায়েসটাও আমার হয়ে গেছে। তো আজকের মতো রান্না কমপ্লিট করলাম। তো দেখতেই পাচ্ছেন কত খাবার। এখানে বার্থডে বয় বসে গেছে। তো মা আশীর্বাদ শুরু করে দিয়েছে দেখুন। আমার বেটু ওর বাবার দিকে তাকিয়ে আসে যে কি হচ্ছে এটা বুঝতে পারছে না। খুলে দিয়েছি আমি, গেঞ্জিটা ফ্যান চালিয়ে দিয়েছি বাবা না। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, আর আমার বরের জন্মদিন উপলক্ষে আপনাদেরকে অনেকগুলো রেসিপি দেখিয়ে দিলাম আজকে। তো আমি সকাল থেকে অনেক পরিশ্রম করে আপনাদের জন্য এত কিছু করলাম। তো আপনারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ। আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তার সাথে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা আপনারা প্লিজ প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনও এত কি ভাবছেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো আর কি বলবো, এখানেই শেষ করছি। তো আজকে আর পারছি না, সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে। তো আমি আবারও আসবো আপনাদের কাছে নতুন কিছু চমক নিয়ে। তো চলুন আজকের মতো বাই।